একটা অভিশপ্ত প্রতিবেশী আমাদের নিয়ে আমরা নিজের একটা আটকে ছিলাম। কিন্তু বাংলাদেশে এখন আর কারো পক্ষেই কেউ আমরা কখনো এই বাংলা মাথা নত করেনি, আর এখন কেউ পারবেও না। কারণ বাংলাদেশকে প্রয়োজন এখন দুনিয়ার সব রাষ্ট্রে। আমেরিকা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, রাশিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, যে কারণে সে অ্যাটমিক আণবিক প্রকল্প এখানে এসে চালু করেছে। চীন এখানে সবচেয়ে বেশি তারা গুরুত্বপূর্ণ বিবেচনা করে, সেজন্য সবচেয়ে সব শর্ত দিয়ে তারা সব পলিটিক্যাল পার্টির সাথে কোলাবোরেশন করতেছে এবং তাদের এখানে আসতেছে। তাহলে এখানে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, মুসলিম বিশ্ব, ইউরোপ সবাই যখন আসবে, আপনি যখন একটা পণ্য বাজারে বিক্রি করতে যাবেন, আর ইন্ডিয়া তো আছে, তাহলে 6টা লোকের নাম বললাম, শুধু ইন্ডিয়া আপনাকে কিছুই না দিয়ে কানমলকা দিয়ে আপনাকে চলবে। এখন আরো 5জন আপনার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, উঠতে চায়, বাণিজ্য করতে চায়, ব্যবসা করতে চায়। এই যে সুবর্ণ সুযোগ, সোনালী আঁশের যে একটা দিন ফেরার জন্য সাইদাল রোমান যে নেতৃত্ব নিয়েছে, আর বাংলাদেশও প্রকৃতিগতভাবে আজকে দুনিয়ার দরবারে একটা গুরুত্ব পেয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই দক্ষ নেতৃত্ব গড়ে তোলার কাজটি যখন আমরা উপলব্ধি করব, তখন পরিবর্তনটা দ্রুত হবে। বাংলাদেশ হয়তো বদলে যাবে, সেই বদলানোটা যখন সঠিক লিডারশিপের হাতে পড়বে, দ্রুত সময়ের মধ্যে বদলাবে। আমি আশাবাদী বাংলাদেশের এই যে বিস্তৃত অসংগঠিত শ্রমিক শ্রেণী, যার সংখ্যা 7,35,00,000, আমি শ্রমিক নেতা হিসাবে আমি নিজে আত্মসমালোচনা করছি, আপনাদেরকে আত্মসমালোচনা করার জন্য সুযোগ পেলেই আমি অনেক সময় অনুরোধ করি, বলেন যে 7,35,00,000 যে বাংলাদেশের ভাগ্য হতো, এই যে বিপ্লবী একটা শক্তি শ্রমিক শ্রেণী, তার 1% সংখ্যা হয় 7,35,000। আমরা এই ঢাকা নগরে যতগুলো সমাবেশ ডাকছি, 1% শ্রমিককেও আমাদের আই কন্ট্যাক্টে আনতে পারিনি, আমাদের প্রতি তাদের আকৃষ্ট করতে পারিনি মনোযোগ। এই আমার লোকই আমাকে বন্ধু ভাবতে পারে, এই দুর্বলতাটা কে মিটিয়ে দেবে? আমরা এখানে এইবার যে মে দিবস করলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া 1979 সালে এই মে দিবসের সমাবেশে যোগ দিয়ে উনি বলেছিলেন, আমি নিজেও একজন শ্রমিক, এই পরিচয় দিতে গর্ববোধ করি। বাংলাদেশের এই আগে, জিয়ার আগে সমস্ত শ্রমিক অঞ্চলটা ছিল বামপন্থী, বিপ্লবী এবং ট্রেড ইউনিয়নের হাতে। এই যে পাটকলের ঐতিহ্য, আদমজি, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ এই যে আমাদের নরসিংদী, এই জনপদ যে গড়ে উঠেছিল নদী মাতৃক এই বাংলাদেশের বন্দর কেন্দ্রিকে, সেই পাট শিল্পের সম্ভাবনাটাও সেই সময় তার হাতে গড়ে, এবং সেই শ্রমিকদের এই সমাবেশে ইয়ার একটা কথায় একটা তরঙ্গের মতো শ্রমিকদের মধ্যে আপন হিসাবে বোধ করে দলে 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 এই শ্রমিকরা কিন্তু বিএনপির পতাকা তোলে। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে শ্রমিক সমাবেশে দিয়ে বলেছিলেন, আমি শ্রমিকের সহধর্মিণী পরিচয় দিতে গর্ববোধ করি, সবাই আমাদের শ্রমিকেরা তাকে মায়ের আসনে। এবার তারেক রহমানকেও আমরা নিয়ে আসছিলাম, উনিও আমাদের কাছে অনুপ্রাণিত বক্তব্য দিয়েছেন যে আমি শুধু নয়, আমরা সবাইকে শ্রমিক হিসাবে, আমার মন্ত্রিসভাকে আমি শ্রমিক হিসাবে তাদেরকে পরিচয়, আমি নিজেও এবং আমার মন্ত্রিসভাও শ্রমিক। যদি সত্যিকার এই বক্তব্যের প্রভাব সমাজের উপরে পড়ে, তার একটা সুফল আসবে। আমাদের বাংলাদেশ একটা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে, এই যুগ সন্ধিক্ষণে আমি প্রত্যেকটা, যারা আমি এখানে শুধু পাট শ্রমিকরা, অন্যান্য বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দকে দেখছি, আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সাথে জনগণের সংযোগটা, জনগণের সংযোগ রাজনীতিবিদরা, আজিজুল বাড়ি, হেলাল সহ অন্যরা করবে। যারা শ্রমিক নেতা পরিচয় দিয়েছেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন পদে আছেন, আপনারা নিজের আত্মসমালোচনার জন্য খুঁজে বের করে যে যে শ্রমিকের নেতৃত্ব দেই, সেই শ্রমিকের কল্যাণ এবং সেই শ্রমিকের বিশ্বাস কতটুকু আমি অর্জন করেছি, তার প্রতি কতটুকু আমি দরদ নিয়ে কাজ করি। আপনারা যাতে এই ভাগ্যহত
এই শ্রমিক শ্রেণীকে বাংলাদেশে সংগঠিত করতে পারি, শ্রমিক আন্দোলনের নেতৃত্বে যেন আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং বাংলাদেশকে বদলের জন্য, বাংলাদেশের পাট শিল্পের সোনালী দিন ফেরত আনার জন্য এবং বাংলাদেশে একটা বৈষম্যহীন একটা উন্নত বাংলাদেশ গঠনের জন্য যে লড়াই, প্রতিটি লড়াইয়ের মূলে রয়েছেন আমাদের একটা বৈষম্যহীন উন্নত একটা জীবন পাওয়া। আমরা সেই বঞ্চনা থেকে, শোষণ থেকে মুক্তির জন্য শ্রমিক আন্দোলনই হচ্ছে আমাদের ধর্ম। মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে অতীতের অনেকগুলো আন্দোলন হয়েছে। সর্বশেষ 24-এর যে বিপ্লব হলো, 24টায় আজকে যে সবাই আমাদের আগস্ট রেভলিউশন হলো অথবা অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থানেও শ্রমিকরা সবচেয়ে বেশি রক্ত দিলেন, কিন্তু লিডারশিপটা কিন্তু শ্রমিককে সেভাবে মর্যাদা দিলেন। আগামী আন্দোলনটা শ্রমিক শ্রেণী ছাড়া এই দেশে আর কোনো আন্দোলনের কোনো ভবিষ্যৎ নেই, কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনি অসংগঠিত থাকলে আপনার চোখের উপর দিয়েই সুবিধার সুযোগ অন্যদের মধ্যে বিলিবন্টন হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন। সবকিছু করার আগে, নিজের অধিকার আদায়ের আগে, সরকারকে আমাদের দাবিটা শোনানোর জন্য, সরকারকে আমাদের দাবিটা মানার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ঐক্যবদ্ধ হওয়াই না, প্রতিটি বক্তব্যের পিছনে, প্রতিটি কথার পিছনে একটা সত্য এবং যুক্তি যেন থাকে। সত্য এবং যুক্তি তাকে কেউ পরাজিত করতে পারে। সত্যের কোনো পরাজয় নেই, যুক্তির কোনো পরাজয় নেই। আমরা যেন নিজেদেরকে সেই মানদণ্ডে গড়ে তুলতে পারি। পাটের একটা ভবিষ্যৎ আছে, শুধু বাংলাদেশে নয়, জগৎ জোড়া পাটের চাহিদা আবার গবেষণার নিচে আছে। সেই সময় বাংলাদেশের 40% পাট উৎপাদনকারী এই জনপদে আমরা পাটেরও ভবিষ্যৎ ফেরাবো, বাংলাদেশেরও ভবিষ্যৎ ফেরাবো। শ্রমিক আন্দোলনের ভবিষ্যৎ ফেরানোর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব।